শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিশ্লেষণ দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি মাকসুদ মিশু। বিশ্লেষণ নিয়ে আজ আমরা হাজির হয়েছি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। বাংলাদেশের অবিচ্ছেদ্য প্রতিবেশী ভারত সীমানার একটা বড় অংশ জুড়েই রয়েছে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সাথে অনেক কিছুই এখনও অমীমাংসিত। বাংলাদেশের সাথে ভারতের যে ছিটমহল বিনিময়ের কথা চলছে দীর্ঘদিন ধরে, অবশেষে সেটি বোধহয় আলোর মুখ দেখতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে এরই মধ্যে সায় দিয়েছেন, কিন্তু সেটি বিনিময় করা কি এতটা সোজা? রাষ্ট্র নেই, সার্বভৌমত্ব তো দূরের কথা, ন্যূনতম নাগরিক অধিকারের কথাও ভাবতে পারেন না এইসব মানুষ। তাই বাংলাদেশ কিংবা ভারত কোন একটি দেশের স্বীকৃত নাগরিক হতে চান তারা। সেই স্বপ্নের পালে মাঝে মাঝেই রাজনৈতিক হাওয়া লেগেছে এবারও এই প্রথম ছিটমহলবাসীর পক্ষে প্রায় অভিন্ন অবস্থানে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা চাই ছিটমহল সমস্যার সমাধান হোক এবং দুই দেশের দুই মানুষ দুই দেশে ফিরে যাক, তারা ভালো থাকুক। বাংলাদেশ ও ভারত দুদেশের মধ্যে ছিটমহল আছে ১৬২টি। ৭০ বছরেরও বেশি সময় ধরে এগুলোতে বসবাস অন্তত ২ লাখ মানুষের। বিনিময় হলে ১১১টি ছিটমহল পাবে বাংলাদেশ আর ৫১টি যাবে ভারতের কাছে। তবে ভারতকে ছাড়তে হবে অন্তত ৪০ বর্গ কিলোমিটার এলাকা। বিরোধী দলে থাকতে বিজেপি স্থলসীমা বিলের তীব্র বিরোধিতা করলেও এখন সেটি সংসদে পাশ করানোর উদ্যোগ নিচ্ছে দলটি। এরই মধ্যে সংসদীয় কমিটি স্থলসীমা বিল পাশের জন্য সুপারিশও করেছে সংবিধান সংশোধনের। ১১১টা ভারতীয় ছিটমহলের বিনিময়ে ৫১টা বাংলাদেশি ছিটমহলের আমরা হস্তান্তর ঘটাবো। তাতে ১০,০০০ একর জমি হয়তো ভারতের বেশি যাচ্ছে, কিন্তু আমরা জমির নিরিখে দেখছি না। সংবিধান সংশোধন করে ছিটমহলবাসীর ভাগ্যের পরিবর্তনে অভিন্ন অবস্থান কেন্দ্র ও রাজ্য সরকারের। তারপরও ঝামেলা আছে আরও। নতুন সংকট ছিটমহলবাসীর পুনর্বাসন নিয়ে। সেই পুনর্বাসন কে করবে, রাজ্য না কেন্দ্রীয় সরকার? সেই প্রশ্নে মমতা ব্যানার্জির কঠোর অবস্থান। তার দাবি, বাসিন্দাদের পুনর্বাসনের শতভাগ দায় কেন্দ্রীয় সরকারের। আমরা বলেছি যে আমরা সমাধান চাই, সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠিও দেওয়া হয়েছে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল গভর্নমেন্টও ক্ষতিপূরণ দেবে, সেটা দিয়ে আমরা ছিটমহল সমস্যা খুব তাড়াতাড়ি, খুব যতদূর সম্ভব তাড়াতাড়ি আমরা চাইছি এটা সমাধান করতে। বিষয়টি নিয়ে এরই মধ্যে দিল্লিতে বৈঠকও হয়েছে কয়েক দফা। এখনও একমত হতে পারেনি ভারত সরকার। তারপরও আশা, শিগগিরই স্থলসীমা বিলটি অনুমোদন করবে পার্লামেন্ট। সেক্ষেত্রে এখন অপেক্ষা অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত। সে সময় বসবে সংসদের পরবর্তী অধিবেশন। তার আগে অবশ্য পুনর্বাসন প্যাকেজ নিয়ে একমত হতে হবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে। বাংলাদেশ ও ভারত দুদেশের সরকারের চূড়ান্ত সদিচ্ছায় হয়তো ছিটমহল সমস্যার সমাধান হয়ে যাবে শিগগিরই। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেছে, তিস্তার পানি বণ্টন চুক্তি, সেটির কি হবে? কেন্দ্রীয় সরকার চাইলেই যে পানি বণ্টন চুক্তি করা যায় না, তার উদাহরণ তা আমাদের সামনে রয়েছেই। সেই তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ক্ষমতাসীন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মনোভাব কি আদৌ বদলেছে? সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক এবার। সহজ কথায় বললে তিস্তার পানি বণ্টন চুক্তি সই এখনও অনেক দূরের ব্যাপার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচমন্ত্রী রাজীব ব্যানার্জির সাথে কথা বলে তেমনটাই মনে হয়েছে আমাদের। বাংলাদেশ ভারত আন্তদেশীয় এই নদীর উৎপত্তি ভারতের সিকিমে। সেই নদীর পানিই ভরসা কৃষিপ্রধান বাংলাদেশের উত্তরাঞ্চলের সেচ কাজে। গত কয়েক বছর ধরেই তিস্তায় পানির প্রবাহ কমে আসছিল আশঙ্কাজনক হারে। এখন বাংলাদেশ অংশে তিস্তা নদী মৃতপ্রায়। বাংলাদেশ ভারত আন্তদেশীয় এই নদীর ওপারের ছবি কিন্তু একেবারেই ভিন্ন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য বলছে, শুষ্ক মৌসুমে তিস্তার পানি দিয়ে এখনও অন্তত ১.৫ লাখ একর জমিতে চলছে সেচ কাজ। যদিও তাদের লক্ষ্য আরও বেশি কিছু। তিস্তার পানি দিয়েই ২ লাখ একর জমিতে শুষ্ক মৌসুমে সেচ দেওয়ার পরিকল্পনা মমতা ব্যানার্জির সরকারের। সেই লক্ষ্য
পূরণ না হওয়া পর্যন্ত পানি বন্টন চুক্তি সইয়ের কথা ভাবছেই না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যে আমরা প্রায় 2 লক্ষ একর এরিয়া আমরা চাষের জন্য, আমরা সেচের জন্য জল দেবো, কিন্তু আমরা দেখেছি শুখা মরশুমে অনেক চেষ্টা করেও গত বছর আমরা প্রায় 1.5 লক্ষ একরের মতো জায়গা অ্যাচিভ করতে পেরেছি। আমাদের যে টার্গেট, তিস্তার যে জলের অবস্থা, সেই জলে আমাদের নিজেদেরই চাষবাস হয় না। সুতরাং আমি আমার নিজেদের যে টার্গেট সেটাকে আমি ফুলফিল না করে আমি কি করে অন্যকে জল দেবো। পশ্চিমবঙ্গের সেচ মন্ত্রী আরও জানিয়েছেন, ভারতের কৃষি উৎপাদনে 1 নম্বর জায়গাটি আবারও ফিরে পেতে চায় পশ্চিমবঙ্গ। সেজন্য অপরিহার্য পানি। তাই তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতার মনোভাব আগের মতোই নেতিবাচক। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার যাই বলুক, পানি বন্টন চুক্তি সইতাই শিগগিরই হচ্ছে না। আমাদেরও লক্ষ্য হচ্ছে উত্তরবঙ্গের মানুষদের জন্য যাতে চাষাবাদের জন্য সম্পূর্ণ জল দেওয়া যায়, এবং এই মুহূর্তে আমরা সেই কাজেই বেশি এনগেজ হয়ে রয়েছি, মনোনিবেশ করেছি। তারপরে দেখা যাক সেই আমাদের টার্গেটটা ফুলফিল হোক। এই একটা এমন ইস্যু, শুধু কেন্দ্রীয় সরকার চাইলেও হবে না, একে রাজ্যকেও সম্মতি জানাতে হবে। লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলে আসছিলেন নরেন্দ্র মোদীর সরকার। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতেও তিস্তাসহ অমীমাংসিত সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন তিনি। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে এখন, সাথে থাকবেন নিশ্চয়ই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।